আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব। যে দোয়াটি হচ্ছে নফসের ধোঁকা থেকে বাঁচার দোয়া। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমাদের মধ্যে একটি নফস দিয়েছেন, অর্থাৎ একটি আত্মা দিয়েছেন। যেই আত্মাটা যদি না থাকে তাহলে আমাদের কোনো মূল্য থাকে না। কিন্তু আমরা কি করি? আমরা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে, অর্থাৎ আমরা শয়তানের প্ররোচনায়, আমরা দিন বিমুখ হয়ে, ইসলাম বিমুখ হয়ে আমরা আমাদের সেই আত্মার উপরে জুলুম করি। এই জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে কিভাবে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা সেটি শিখিয়ে দিয়েছেন। তবে এই দোয়াটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জান্নাতের মধ্য থেকে আল্লাহ তাআলা যখন তাকে বের করে দিয়েছেন, তখন তিনি এই দোয়াটি পড়েছেন। সুতরাং আমরা এই দোয়াটি সবসময় বেশি বেশি পড়ব। তো চলুন আমরা এই দোয়াটি শুদ্ধ করে শিখে নেই। রব্বানা, রব্বানা, রব্বানা যালামনা। এই যে এখানে রব্বানা এক আলিফ টান, কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এখানে ৩ আলিফ টান। কেন ৩ আলিফ টান? এখানে ৩ আলিফের চিহ্ন আছে, এবং এখানে জবরের বাম পাশে খালি আলিফের পরে পরের শব্দের মধ্যে একটি আলিফ আসছে, সেই জন্য এখানে ৩ আলিফ টান হবে। এটাকে মধ্যে মুনফাসিল বলে। আশা করি আপনারা বিষয়টা জানেন। আচ্ছা, তাহলে রব্বানা যালামনা আনফুসানা, আনফুসানা, আন কেন গুণনা করলাম? নুন সাকিনের পরে কি আসছে? ফা আসছে। আর এই ফাটা কিসের হরফ? এটি হচ্ছে ইখফার হরফ। আনফুসানা, আনফুসানা। আপনাদের যাদের অশুদ্ধ হয় তারা প্রথমে আমার সাথে বলে বলে বিষয়টাকে কি করবেন? শুদ্ধ করে নেবেন। শুদ্ধ করার পরে আপনি মুখস্থ করবেন। আপনি অশুদ্ধ মুখস্থ করবেন না। আপনার আগেরটা আপনি বাদ দিয়ে দিবেন টোটালি। আপনার আগেরটা আপনি বাদ দিয়া টোটালি নতুন করে এটা পড়বেন। ওকে, চলুন তাহলে আমরা সামনে আগাই। وَإِذْ لَمْ تَغْفِرْ لَنَا وَإِذْ لَمْ تَغْ وَإِذْ لَمْ وَإِذْ لَمْ وَإِذْ لَمْ تَغْفِرْ لَنَا تَغْفِرْ لَنَا تَغْفِرْ لَنَا وَإِذْ لَمْ تَغْفِرْ لَنَا رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِذْ لَمْ تَغْفِرْ لَنَا وَإِذْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا 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 لَنَكُونَنَّ 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 مِنَ الْخَاسِرِينَ مِنَ الْخَاسِرِينَ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا। এই যে সব জায়গায় গুণনা করবেন আনফুসানা, যেখানে টান আছে সেখানে টান দিবেন, যেটার উচ্চারণ যেরকম সেরকম করবেন। এগুলো খেয়াল না করে যদি আপনি এগুলো পড়তে থাকেন, তাহলে আমরা অন্য ক্লাসগুলোতে আপনাদেরকে বলছি যে আপনি আল্লাহর কাছে চান, কিন্তু আল্লাহর কাছে চাওয়াটাই যদি আপনার কি হয়, আপনার যদি সঠিকভাবে না হয়, আপনি যদি কোনো মানুষের কাছে চান, তাহলে ওই মানুষের কাছে যদি আপনার ভাষাটা যদি স্পষ্ট না হয়, আপনি কি চান, তাহলে সে আপনাকে কি দিবে? সুতরাং আমরা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করি, আর দোয়াটা যদি আমাদের কি না হয়, সঠিক না হয়, তাহলে আমরা সেটা আমাদের কি ফায়দা হবে?
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রথমে এক শব্দ করে পড়বেন। অনেকবার করে পড়বেন, অনেকবার। তারপরে ২ শব্দ করে মিলাবেন, ৩ শব্দ করে মিলাবেন। এরপরে আবার এতটুকু পড়বেন। এতটুকুর মধ্যে ১ম এ এই শব্দ, তারপরে এই শব্দ, তারপরে এই শব্দ, তারপরে ৩ শব্দ মিলিয়ে পড়বেন। এরপরে এই শব্দ পড়বেন, এরপরে এই শব্দ, এরপরে এই ২ টা একসাথে পড়বেন। তারপরে আবার এগুলা পুরাটা মিলাবেন। এইভাবে করে আস্তে, আস্তে মুখস্থ করবেন। দ্রুত করবেন না। দ্রুত করতে গিয়ে আপনার যেমন ভুল হবে তেমন আপনি শুদ্ধ করে যেমন পড়তে পারবেন না, তেমন আপনার ওই আগে যে উচ্চারণ করেছেন সেগুলো চলে আসবে। চলুন আমরা অর্থটা জেনে নেই। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি। আমরা আমাদের অন্তরের উপরে, আনফুসানা, আমাদের নিজেদের উপর আমরা জুলুম করেছি। হে আমাদের রব, অর্থাৎ হে আল্লাহ, আমরা আপনার বিভিন্ন হুকুম অমান্য করে, আমি নামাজ না পড়ে, কোরআন না শিখে আমি আমার উপর জুলুম করেছি আল্লাহ। ওয়াইল্লাম তাগফির লানা, ওয়াইল্লাম, আর যদি না, তাগফির, আপনি ক্ষমা করেন আমাদেরকে, মানে যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, এই যে হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়াতারহামনা, এবং আমাদেরকে অনুগ্রহ দয়া না করেন, লানাকুনান্না, আমরা নিশ্চয়ই হয়ে যাব মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। তাহলে দেখেন কত সুন্দর একটি দোয়া, যে আল্লাহ, আমরা আমাদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং আল্লাহ আমাদেরকে কি ক্ষমা করে দিন। নফসের উপর জুলুম করিয়াছি সবে, ক্ষমা না করিলে মোদের ক্ষতি হবে তবে। ছন্দ আকারে আমরা এটা বললাম আপনাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই দোয়াটি শুদ্ধ করে আমরা সবাই যেন পড়তে পারি। আমরা যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলো, আমরা যেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হই। আল্লাহ কবুল করুন। আমিন।